ইনস্টিম অ্যাড সেট আপ করতে গেলে আমাদেরকে কিন্তু 2 সপ্তাহ 3 সপ্তাহ এমনকি 2-3 মাস পর্যন্ত রিভিউতে রেখে দিচ্ছে। তো বন্ধুরা কেন রিভিউতে রেখে দিচ্ছে সে বিষয়ে আমরা না জানার কারণে আমরা এমন অনেক ভুল করার কারণে আমাদেরকে ফেসবুকে রিভিউতে রেখে দিচ্ছে। কেন রেখে দিচ্ছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। আজকে ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করবেন। ফেসবুক আমাদেরকে রিভিউতে কেন রেখে দিচ্ছে, কেন আমাদেরকে ঝুলে রাখছে ফেসবুক? অনেক কষ্ট করার পর ফেসবুকের ইনস্টিমেট সেটআপটা আমরা পেয়েছি। ফেসবুকের ইনস্টিমেট সেটআপ পেতে আপনার থেকে 5000 ফলোয়ার কমপ্লিট করতে হবে এবং 60,000 মিনিট কমপ্লিট করতে হবে। এই দুটো কমপ্লিট করতে অনেক কষ্ট হয়। এই দুইটা অপশন ফিল আপ করতে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা পেজে কাজ করেন, তারা জানেন নতুন অবস্থায় এই দুইটা কন্ডিশন ফিল আপ করা যায় কত কষ্ট। কিন্তু এই দুইটা সেটআপ, এই দুইটা কমপ্লিট করার পর যখন আমাদের সেটআপ আসে, তখন যদি আমাদেরকে যদি রিভিউতে রেখে দেয় তখন কেমন লাগে? আসলে বিষয়টা অনেক কষ্টকর এবং বেদনাদায়ক। অনেক কষ্ট করার পর যদি আমাদেরকে যদি রিভিউতে রেখে দেয় তাহলে আমাদের কাজের গতি নষ্ট হয়ে যায়, কাজের উৎসাহ নষ্ট হয়ে যায়, আমাদের আর কাজ করতে ভালো লাগে না। কি ভুলটা আমরা করলাম যেন আমাদেরকে রিভিউতে রেখেছে? আমাদেরকে রিভিউতে রাখার মূল কারণ হচ্ছে ফেসবুকের আমরা লং ভিডিও দিয়েও কিন্তু আমরা ইনস্টিমেট সেটআপটা আনতে পারি নাই। আমরা ফেসবুকের ওয়াচ টাইম ফিল আপ করার জন্য বেশি বেশি লাইভ করতাম। লাইভ করে করে আমরা কিন্তু ফেসবুকের ওয়াচ টাইমটা ফিল আপ করে ফেলছি। কিন্তু বন্ধুরা আপনি যে লাইভ করে করে ওয়াচ টাইম ফিল আপ করতেছেন, আপনার লং ভিডিওতে যদি প্রচুর পরিমাণ যদি ভিউ না আসে, কিন্তু আপনি যদি ভিউ গেইন করতে না পারেন, তাহলে আপনি মনিটাইজেশন অন করার পরেও কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না। কারণ হচ্ছে 3 মিনিটের ভিডিওগুলো তো অবশ্যই আপনার থেকে পর্যাপ্ত পরিমাণ ভিউজ থাকতে হবে, তখন আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন ইনস্টামেট থেকে। আপনি সারাদিন লাইভ করে করে ওয়াচ টাইম ফিল আপ করার জন্য চেষ্টাই করে গেছেন, কিন্তু আপনি লং ভিডিও আপলোড করেন নাই। আপনার পেজে যদি পর্যাপ্ত পরিমাণ যদি মিনিমাম 50টা যদি আপনার থেকে লং ভিডিও না থাকে যেটা 3 মিনিট প্লাস, তাহলে আপনি যদি সেট আপ পেয়ে থাকেন, সেট আপ করার পর কিন্তু আপনাকে অনেকদিন রিভিউতে রেখে দেওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য অবশ্যই আপনার থেকে 3 মিনিট প্লাস ভিডিও কন্টিনিউ আপলোড করতে হবে। আপনি শুধু লাইভের উপর ডিপেন্ড করে কোনো অবস্থায় ওয়াচ টাইম ফিল আপ করতে যাবেন না। আপনি প্রতিদিন একদম না পারলেও 3 মিনিট প্লাস একটা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, সাথে আপনি রিলস ভিডিও রাখার চেষ্টা করবেন। এখন আসলে আরেকটা গুরুত্বপূর্ণ ভুল যেটা আমরা বেশিরভাগ করে থাকি নতুন অবস্থায়। বন্ধুরা, আমরা যখন ফেসবুকের নতুন অবস্থায় কাজ করি, আমরা এমন অবস্থায় পড়ে যাই, আমরা একদম পাগল হয়ে যাই কিভাবে ওয়াচ টাইম ফিল আপ করবো, কিভাবে ফলোয়ার ফিল আপ করবো। এই দুইটা টেনশনে আমরা কি করি, তার পার্সন থেকে অনেক সময় ফলোয়ার কিনে থাকি, 5000 ফলোয়ার কিনে থাকি, এমনকি 60,000 মিনিট কমপ্লিট করার জন্য 60,000 মিনিটও আমরা কিনে থাকি। এটা ফেসবুকের সিস্টেমের বাইরে। আপনি যদি কিংবা টাপ পার্সন পার্টি থেকে যদি আপনি ফলোয়ার এবং ওয়াচ টাইম কিনে যদি ফেসবুকের ইনস্টিমেট সেটআপ এসে থাকলেও, ফেসবুক যখন আপনার ফেসটা রিসার্চ করে দেখবে আপনার ফেসটা ঠিক আছে কিনা, পেজের ভিডিওগুলো সব রিগাল আছে কিনা, আপনার কাজ সব ঠিক আছে কিনা, কিংবা আপনার ফলোয়ার এবং ওয়াচ টাইম রিগাল আছে কিনা, যখন দেখবে আপনার এগুলো কিনে আপনি এগুলো ফিল আপ করছেন, তখন আপনাকে শুধু 2-3 মাস না, এমনকি বছর কানেক্ট পর্যন্ত আমরা রিভিউতে রেখে দেবে, যতদিন পর্যন্ত আপনি রিগাল ভাবে কাজ করতেছেন না। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে, একটু যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।